একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করেছিল। বলেছিল সে আর পারছে না, সে জানে না কি কিভাবে কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই যেন একটি সমস্যা শেষ হয়ে গেল, আরেকটি হাজির হওয়া। মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনশিল্পী। মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর 3টি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের ওপর বসিয়ে দিলেন। যখন পাত্র 3টিতে বলক আসলো, তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কোনো কথা বললেন না। অপরদিকে মেয়ের অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল। 20 মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন। তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি দেখছো? মেয়ে উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখল, আলু নরম হয়ে গেছে। ডিমের খোসা খুলে দেখে গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখে হাস্যোজ্জ্বল হয়ে যায়। এসবের অর্থ কি বাবা? মেয়ে জানতে চাইল। বাবা ব্যাখ্যা করলেন, আলু, ডিম, কফি বিন যদিও একই তাপমাত্রায় ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশে সম্মুখীন হয়েছিল, কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ায় দেখায়। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়, আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে, নতুন এক জিনিস সৃষ্টি করে। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন। প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে, তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? আপনি যদি 100 জন লোকের আহার না পারেন, তবে কেবল একজনকে হলেও আহার করান। দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা। আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন, তবে খোঁজ চালিয়ে যান, পেয়ে ঠিক যাবেন। একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়। এতে মোমবাতির জীবন ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না। দয়ালু শব্দগুলি সংক্ষিপ্ত এবং বলতে সহজ হতে পারে, তবে তাদের প্রতিধ্বনিগুলি সত্যি অন্তহীন। জীবনের লক্ষ্য নিছক বেঁচে থাকার নয়, বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ, কিছু মমতা, কিছু হাস্যরস দিয়ে উপভোগের। স্বাস্থ্য হলো সর্বাধিক উপহার, সন্তুষ্টি সর্বাধিক সম্পদ, বিশ্বস্ততা সর্বোত্তম সম্পদ। আমি প্রতি মিনিটে করা নিজের ট্রেনিংকে ঘৃণা করি, কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি জানি এখনই ভোগ করা কষ্ট চ্যাম্পিয়ন হয়ে বাকি জীবন বাঁচার সুযোগ দেবে।
অন্ধকার মুহূর্তগুলির মধ্যে আমাদের অবশ্যই আলোর দিশা খুঁজে পাওয়া লক্ষ্য হওয়া উচিত। আপনার হৃদয় একটি বিশাল সমুদ্রের আকারের, তাই সময় দিন এর লুকানো গভীরতা সন্ধান করার জন্য। এখানেই লুকিয়ে আছে আপনার সফলতার চাবিকাঠি। আপনার দিশা সর্বকষ্টর মধ্যেও একমাত্র সফলতার কিরণের দিকে রাখুন। দেখবেন আপনার দুঃখ ছায়ার মতো আপনার পেছনে মিলিয়ে যাবে। জীবনের বক্তব্য উত্থাপন করুন, কণ্ঠস্বর নয়। কারণ জানাবেন, বৃষ্টি থেকে ফুল সৃষ্টি হয়, বজ্রপাতের থেকে গর্জন কিন্তু নয়। আমাদের অবশ্যই পরিকল্পিত জীবনটি ধরনে ছেড়ে দেওয়ার উচিত, যাতে আমাদের জন্য অপেক্ষা করা সম্ভাবনাগুলি আমরা গ্রহণ করতে পারি। প্রত্যেকের ভিতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্বর্ধনা রয়েছে। এই সম্বর্ধনা কতটা মহান তা নির্ভর করেছে আপনার বিচার বুদ্ধির উপর। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট না হয়ে নিজের সফলতার কাহিনী সৃষ্টি করো, কারণ গল্প শুনে সময় নষ্ট করার মতো সময়ে কম। জীবনে কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে, কারণ তিনি বহুকাল আগেই সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে। আপনি যদি অন্যের প্রত্যাশাগুলি গ্রহণ করেন, তবে আপনি কখনোই জীবনে সফল হতে পারবেন না। আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছার পরিবর্তন করতে পারি। তার জন্য শুধু সেই প্রচণ্ড প্রচেষ্টা ও উদ্যম প্রয়োজন। একটি ছোট আশার কিরণ ও আপনার জীবনের সমস্ত দুঃখকে ভুলিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। নিজেকে এত সমর্থ করে তুলুন। আপনার পরিচয়ের চেয়ে আপনার কর্ম এই সৃষ্টির কাছে সবচেয়ে বড় উপহার হয়। জীবনে আপনার স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটু প্রচেষ্টার। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।